হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এম ফারুক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই নিজের আবেদনটা করতে পারবেন অথবা আপনার বন্ধুবান্ধবের আবেদন করে দিতে পারবেন। তাই সুতরাং ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে সকলের প্রতি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন তাদেরকে বলবো যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মূল পর্ব শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেখানে সার্চ বারে লিখবেন nu.ac.bd/admission। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেইখান অ্যাপ্লাই নাও অনার্স এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে পাসিং ইয়ার, পরে এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার দিতে হবে। তো রোল নাম্বার, রেজি নাম্বার গোপনীয়তার স্বার্থে আমি স্কিপ করে যাচ্ছি। এরকম একটা ইন্টারফেস যখন আপনাদের সামনে চলে আসবে তখন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেইখান থেকে আপনি আপনার যে পছন্দ, এখানে আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজ সিলেক্ট করার জন্য প্রথমে আপনাকে ডিভিশন সিলেক্ট করতে হবে। ডিভিশন আপনার কলেজটা যদি ঢাকা ডিভিশন হয় ঢাকা ডিভিশন সিলেক্ট করবেন, যদি ময়মনসিংহ ডিভিশন হয় ময়মনসিংহ সিলেক্ট করবেন। আমারটা আমি সিলেক্ট করে দিতেছি। আপনার কলেজ সিলেক্ট করার পরে আপনার এলিজিবল যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। সাবজেক্ট থেকে আপনি যেই সাবজেক্টটা আপনি পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টের প্রথম চয়েস দিন। কোনো কারণবশত যদি প্রথম চয়েসের সাবজেক্টটি না আসে তারপরে কোন সাবজেক্ট পড়তে ইচ্ছুক সেই সাবজেক্টটা দেবেন। এইভাবে পর্যায়ক্রমে আপনি সবগুলা সাবজেক্ট চয়েস করবেন। চয়েস করা শেষ হলে আপনি এই নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক দিলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। সেখানে কোটা থাকলে কোটা চয়েস করবেন, কোটা না থাকলে নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে যে ব্যক্তি অনার্সের জন্য আবেদন করতেছে তার ছবি দিবেন, ইমেল দিবেন, মোবাইল নাম্বার ব্যবহার করবেন। তারপরে আপনারা প্রিভিউতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সফলভাবে সাবমিট হলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার থাকবে। পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার প্রয়োজন হবে, সুতরাং এই দুইটা সতর্কতার সহিত রাখবেন। ডান পাশে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।